এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 20 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নততল। 2, এদের মধ্যে কোন সাপ সরাসরি বাচ্চা প্রসব করে? চন্দ্রবোরা। 3, এদের মধ্যে দিনের বেলা কামড়ায় কোন মশা? এডিস। 4, শামুক কোন পর্বের প্রাণী? মোলাস্কা। 5, শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলার 1-2 স্বভাব নিয়ে লেখেন কোন বিজ্ঞানী? অরি ফ্যাবা। 6, হাইড্রোজেন অণুর সংকেত H2। 7, আমাশয় রোগ ঘটায় যে জীব তা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? প্রোটিস্টা। 8, জীবজ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু ভাইরাস। 9, M.K. চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেছেন? বাদুড়। 10, পায়ের মান 3.14। 11, এসআইতে বলের একক নিউটন। 12, আলম্ব শেষ প্রান্তে থাকে কোন শ্রেণীর লিভারে? দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর লিভারে। 2 আছে শূন্যস্থান পূরণ করা আয়। দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকাকার শিরাবিন্যাস থাকে। 3, অ্যামোনিয়ার সংকেত NH3। 2, 3, অভিকর্ষ বল একটি স্পর্শহীন বল। 4, আর্সেনিক একটি বিষাক্ত পদার্থ। 5, হামপ্যাক তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। 6, ফুলের মিষ্টি রসকে নেকটার বলে। 7, চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হলো DDT। 8, ঢেঁকি শাক হলো এক প্রকার ফার্ন। 9, অক্সিজেন গ্যাস অন্যকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। 10, আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। 3 আছে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। আই বলেছে ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করে। মিথ্যা। 2, গোবর হলো পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ। সত্য। 3, H2O বলতে জলের একটি পরমাণুকে বোঝায়। মিথ্যা, ওটা অণু হবে। 4, ঘর্ষণে তাপ উৎপন্ন হয়। সত্য। 5, কম্পিউটার সরল যন্ত্র। মিথ্যা। 4 আছে স্তম্ভ মেলানো। আই, চক্র আর অক্ষদণ্ড হবে শ্রী ঘুড়ির লাটায়। 2, আর্থ্রোপোডা হবে মাকড়সা। 3, পিতল হবে মিশ্র পদার্থ। 4, লৈবীয় রহিতা হবে রুই মাছ। 5, মানুষের হাত হবে তৃতীয় শ্রেণীর লিভার। 6, মৌমাছির নাচের ভাষা হবে কার্ল ফন ফ্রিস। 5 আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এগুলোর মানও 1। আই, বাংলার কীটপতঙ্গ বইটির লেখক কে? গোপালচন্দ্র ভট্টাচার্য। 2, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোস্যাপিয়েন্স। 3, সোডিয়ামের ল্যাটিন নাম কি? ন্যাট্রিয়াম। 4, ব্লাবার কি? এটা বইয়ের 173 পৃষ্ঠায় আছে। তিমিদের চামড়ার নিচে যে পুরু চর্বির স্তর থাকে তাকে ব্লাবার বলে। 5, ঢাক বাজানোর ক্ষেত্রে কোন শক্তির রূপান্তর ঘটে? যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। 6, খাদ্য লবণে কোন কোন মৌল থাকে? সোডিয়াম আর ক্লোরিন। 8, সাঁড়াশি কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। ওটা 7। 8 দাগে স্বাস্থ্যকেন্দ্রে দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। তুলো, ওষুধের মোড়ক। 9, ওজন কি প্রকার রাশির? লব্ধ রাশি। 10 দিয়েছে হার্বস কাদের বলে? হার্বস হচ্ছে বিরুৎ শ্রেণীর যে উদ্ভিদ, যে সমস্ত উদ্ভিদের ডালপালা প্রায় থাকে না, কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন আর ছোট প্রকৃতির হয় তাদের হার্বস বলে, যেমন ধান গাছ, কুমড়ো গাছ। 6 দাগে আসি। 6 আয়তে দিয়েছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন হচ্ছে শাকসবজির পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা প্রভৃতি। 2 দিয়েছে বাঘ ও বাঘিনী পরস্পরকে কিভাবে খুঁজে নেয়। এইটা লিখবে যে গন্ধ শুকেই বাঘ বাঘিনী পরস্পরকে খুঁজে নেয়। লিখবে যে একটা বাঘ নিজের এলাকা চিহ্নিত করতে মূত্রনালী থেকে এক ধরনের তরল মাটিতে ও গাছে ছিটিয়ে দেয়, আবার গাছের কাণ্ডে আঁচড় কেটে নিজের অঞ্চলে সীমানা ঠিক করে। ওই গন্ধ শুকেই বাঘ বাঘিনী পরস্পরকে খুঁজে নেয়। 2 নাম্বার আছে, তা একটু লিখতে হবে। 3 বলেছে হাতি সমাজের একটি কড়া নিয়ম লেখো। এই উত্তরটা লিখবে হাতি সমাজের নিয়ম খুব কড়া। যদি কখনো কোনো কারণে হাতির বাচ্চা দলছুট হয়ে যায়, হাতির দল তাকে খুঁজে বার করার চেষ্টা করে, কিন্তু যদি দলছুট বাচ্চা হাতিটি কোনো মানুষের আশ্রয় থাকে তাহলে ওই বাচ্চাকে আর তারা দলে ফিরিয়ে নেয় না। 4 দিয়েছে পার্থক্য লেখো একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত শাখাবিহীন বিরুৎ জাতীয় হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড সাধারণত শাখা প্রশাখাযুক্ত বিরুৎ গুল্ম আর বৃক্ষ জাতীয় হয়। একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে আর দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে। একবীজপত্রী উদ্ভিদে অস্থানিক প্রকৃতির আর গুচ্ছ মূল দেখা যায় আর দ্বিবীজপত্রী উদ্ভিদের স্থানিক প্রকৃতির প্রধান মূল থাকে।
একবীজপত্রীর উদাহরণ ধান, গম। দ্বিবীজপত্রী মটর, ছোলা। 5 দিয়েছে যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে। লিখবে যে যন্ত্রেরও দরকার হয় নিয়মিত যত্ন বা পরিচর্যা। তো যে উপায়ে যন্ত্রের পরিচর্যা নেওয়া যেতে পারে বলে লিখবে, যেমন হলো 1, যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়, ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে। তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিলেকারক তেল বা গ্রিজ লাগানো উচিত। 2, লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার, তা না হলে মরচে বা জং ধরে তা ক্ষতিগ্রস্ত হবে। তেল রং বা সিনথেটিক এনামেল করেও মরচের হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায়। আর 3, কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার রাখা দরকার। 6 দিয়েছে লব্ধ একক কাকে বলে, উদাহরণ দাও। লব্ধ একক এইটা লিখবে, সমজাতীয় বা ভিন্ন জাতীয় এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয় ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে। যেমন বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদির একক হলো লব্ধ একক। 7 দিয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই সূত্রটা লিখবে যে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তি প্রায় 10% ওই পুষ্টিস্তরে জীবদেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। 8 দিয়েছে যোজ্যতা কাকে বলে আর আর্জেন্টাম মৌলের বাংলা নাম কি। আর্জেন্টাম মৌলের বাংলা নাম হলো রূপক। যোজ্যতা কাকে বলে এইটা লিখবে যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে। 7 দাগে আসি। 7 আয়তে দিয়েছে একক পদ্ধতি কি, আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। একক পদ্ধতিকে এটা লিখবে যে কোনো ভৌত রাশি যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রামাণ্য বিবেচনা করে তার সাপেক্ষে সমজাতীয় অন্য রাশিগুলির পরিমাপ করা হয় তাকেই একক বলা হয়। আর আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধা কি, এইটা লিখবে যে সমস্ত বিশ্বে এই একক ব্যবহৃত হওয়ায় স্থান পরিবর্তনে পরিমাপ পদ্ধতি পাল্টানোর প্রয়োজন হয় না। 2, প্রমাণ মিটারের চেয়ে বড় বা ছোট এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে, কোনো গুণ বা ভাগ করার দরকার হয় না। 2 দিয়েছে উইপোকারা বেশিক্ষণ বাইরে থাকে না কেন আর চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি। চাষি পিঁপড়েদের প্রিয় খাবার এক রকমের সাদা রঙের ছত্রাক। লিখবে যে উইপোকাদের গায়ে অন্য পোকাদের মতো কোনো কিউটিন নির্মিত শক্ত খোলক থাকে না, ফলে বেশিক্ষণ রোদের তাপ লাগলে শরীর থেকে জল বেরিয়ে যায় ও শরীর শুকিয়ে উইপোকা মারা যায়। এই জন্য উইপোকারা বেশিক্ষণ রোদে থাকতে পারে না। আর 3 দিয়েছে ব্রায়োফাইটা কিভাবে বংশ বিস্তার করে আর জলের রেশম কি বা ওয়াটার সিল্ক কি। ব্রায়োফাইটারা কিভাবে বংশ বিস্তার করে এই 6 পয়েন্টটা লিখবে যে কিছু কিছু মশের মাথার দিকে টুপির মতো ক্যাপসুল দেখা যায়, ওই ক্যাপসুলের মধ্যে ছোট ছোট রেণু উৎপন্ন হয়, পরে এই ক্যাপসুলটি শুকিয়ে রেণুগুলি ভিজে মাটিতে পড়ে নতুন মস তৈরি করে। মস মানে ব্রায়োফাইটাই হলো মস, এই যে মস বা ব্রায়োফাইটা। তাহলে রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে। তাহলে কিছু কিছু মশের মাথায় ক্যাপসুলের মধ্যে দেখা যায়, ক্যাপসুলের মধ্যে রেণু জন্মায় আর ক্যাপসুলটি শুকিয়ে রেণুগুলি ভিজে মাটিতে পড়ে নতুন মস তৈরি করে। আর বলেছে জল রেশম কাকে বলে। লিখবে স্পাইরোগাইরাকে জলের রেশম বলা হয়ে থাকে। স্পাইরোগাইরা হলো বহুকোষী সূত্রাকার জলজ শৈবাল, এদের কোষ প্রাচীরে মিউসিলেজ বেশি থাকে বলে এদের খুব চকচকে সুতোর মতো দেখায়, এই জন্য স্পাইরোগাইরাকে জলের রেশম বলে। 4 দিয়েছে মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণীদের উদাহরণ সহ শ্রেণীবিন্যাস দেখাও। এই ছবিটা দিয়ে দেবে পুরোটা। মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণী, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। 5 দিয়েছি দ্বিতীয় শ্রেণী লিভারের চিত্রসহ সংজ্ঞা দাও, নততলের একটি ব্যবহার লেখো। দ্বিতীয় শ্রেণী লিভারের চিত্রসহ সংজ্ঞা, এই ছবিটা এঁকে দেবে আর এটা লিখবে যে লিভারের এক প্রান্তে আলম্ব থাকে এবং অন্য প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং দুই প্রান্তের মাঝে কোনো বিন্দুতে ভার বা বাঁধা কাজ করে তাকে দ্বিতীয় শ্রেণীর লিভার বলে। আর ওর সাথে আছে নততলের একটি ব্যবহার লেখো। নততলের ব্যবহার 1 হচ্ছে লরি, মালগাড়ি প্রভৃতিতে মাল বোঝাই করে নততল ব্যবহার করা হয়। 2,
বাড়ির সিঁড়ি খাড়া না করে ঢালু করা হয়। 6 দিয়েছে ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে জ্বালালে কি ঘটে, আর পরিস্রাবন পদ্ধতিতে কি কাগজ ব্যবহার করা হয়? পরিস্রাবন পদ্ধতিতে ফিল্টার কাগজ ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে জ্বালালে উজ্জ্বল আলোয় সেটা জ্বলতে থাকে এবং সাদা গুঁড়ো তৈরি হয়। ম্যাগনেসিয়াম আর বাতাসের অক্সিজেন জুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো তৈরি হয়, আর এই হচ্ছে বিক্রিয়া। 7 দিয়েছে ঘর্ষণের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লেখো। ঘর্ষণের সুবিধা 1 হচ্ছে ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। আর 2, গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। আর অসুবিধা হচ্ছে যে সংস্পর্শযুক্ত তল দুটিকে যথাসম্ভব এটা কমানোর উপায়। অসুবিধা হচ্ছে এইটা, মাটির ওপর দিয়ে কোনো ভারী বস্তুকে টেনে নিয়ে যাওয়া কষ্টকর হয়। আর 2, বিভিন্ন প্রকার মেশিন ও যন্ত্রপাতির গতিশীল অংশগুলির মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করায় সেগুলি ক্ষয়প্রাপ্ত হয়, এটা অসুবিধা। 8 দিয়েছে খাদ্যজাল কাকে বলে আর খাদ্য খাদকের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। খাদ্যজাল কাকে বলে এটা লিখবে যে একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদ্য খাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলে খাদ্যজাল। আর এখান থেকে একটা লিখে দেবে, এটা খাদ্য শৃঙ্খল, যদিও খাদ্যজালের উদাহরণ হচ্ছে এইটা, এই যে তৃণভূমির খাদ্যজাল, এইটা দেবে, ওটা খাদ্য শৃঙ্খলের ওগুলো উদাহরণ। এই খাদ্যজালের উদাহরণ তার সাথে এটা দিয়ে দেবে। আর খাদ্য খাদকের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো, এইটা লিখবে যে দৈনন্দিন জীবনে সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে খাদ্য। খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে, তাই শক্তি প্রবাহের নিরিখে বিচার করে বলা যায় খাদ্য বা খাদকের মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক বজায় থাকে।